আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে একটি সুখবর দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই। এই অল্পক্ষণের কিছুক্ষণ আগে চাপানাউপন রেলওয়ে স্টেশনের সম্মানিত স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ ভাই এসেছিলেন। তিনি আমাদেরকে বলেছেন যে তিনি জানিয়েছিলেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আজকের এই অবরোধের কথা। তারা জানিয়েছেন যাত্রীদের আর ভোগান্তি না বাড়িয়ে আমাদের প্রতিনিধি দল রাজশাহী অথবা ঢাকায় যদি তাদের সাথে আমরা দেখা করি, তাহলে তারা আমাদের সাথে দেখা করবেন এবং একটা আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। শুধু বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জ মহান মুক্তিযুদ্ধের পর থেকে বঞ্চিত হয়ে আসছে। আমরা এখন পর্যন্ত আমাদের ন্যূনতম ন্যায্য দাবিগুলো পাইনি। আমরা ইতিমধ্যে আমাদের আন্দোলনের মাধ্যমে 8 দফা দাবি জানিয়েছি। আমাদের এই 8 দফার দাবি সবগুলোই আমাদের পূরণ করতে হবে। ন্যূনতম পূরণ ছাড়া আমাদের আন্দোলন কখনোই থামবে না, কখনোই থামবে না। আমরা শুধু বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জকে বঞ্চিত করা যাবে না। শুধুমাত্র আন্তনগর ট্রেন দিয়ে বুঝিয়ে রাখা যাবে না। যমুনা রেল সেতু থেকে যে ডাবল লাইন রেল লাইন রাজশাহী পর্যন্ত আসার কথা, সেটিও চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করতে হবে। এছাড়া রহনপুরকে স্থলবন্দর ঘোষণা করতে হবে। আমনুরাকে আধুনিক রেল জংশন তৈরি করতে হবে। ঢাকা হয়ে নাটোর রাজশাহী থেকে সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত প্রশস্ত সার্ভিস লেন সহ 6 লেন আধুনিক মহাসড়ক তৈরি করতে হবে। আমাদের এই যে ন্যূনতম দাবি রয়েছে, এই সকল দাবি আমরা পূরণ না হওয়া পর্যন্ত আগামী কর্মসূচি আমরা দিব। প্রথমে আমরা এখন পরবর্তী যে কর্মসূচি আছে সেটি হচ্ছে মাননীয় রেল উপদেষ্টা, রেলের মহাপরিচালক এবং সড়ক পথের যিনি উপদেষ্টা আছেন তার সাথে আমরা একটি প্রতিনিধি দল দেখা করতে যাব। সেই দেখা করার পর আমরা সামনে আমাদের কর্মসূচি কি হবে তাদের সাথে আলোচনার পরই সেটি নির্ধারণ করা হবে।